আমাকে হরি বল বললে তোমাদের মুক্তি, তোমাদের পূজা পাঠ তপস্যা কিচ্ছু লাগবে না। আমায়রা এমন কথা শুনে এক শ্রেণীর মানুষ ব্রাহ্মণ পণ্ডিতগণ ভীষণ ক্ষেপে গেল। আরে সেদিনকার নিমাই কদিন আগে নিম গাছ তলে হতে দেখেছি, হ্যাঁ নাক টিপলে এখনো দুধ বেরোয়, সে বলে কিনা হেজিব তোমাদের পূজা পাঠ কিচ্ছু লাগবে না, হ্যাঁ পূজা পাঠ লাঠি তুললে আমরা খাবো কি? নিমাইয়ের হরিনামকে বন্ধ করে দিতে হবে। গৌর হরিনামটাকে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো এক শ্রেণীর মানুষ। আমার মহাপ্রভু মনে দুঃখ পেলেন, হাই রে কলি হত জীব, যাদের জন্য এই মহামূল্যবান রত্ন আমি এই মূল্যবান সম্পদ নিয়ে এলাম, আর সেই কলির জীব এই নামের মূল্য দিচ্ছে না। মনের দুঃখে আমার গৌর সুন্দর বলছেন, এই হরিনাম মহামূল্যবান এই নাম ধার নিয়ে শুধু নবদ্বীপে বসে থাকলে হবে না, গ্রাম থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ দেশান্তরে এই হরিনাম আমি প্রচার করব। তাই আমার মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে গ্রামে গ্রামে কীর্তন আসর, সেই মহাপ্রভুর বাণী, সর্বত্র প্রচার হবে একদিন মোর হরিনাম। তাই হরিনামকে সম্বল করে মহাপ্রভু আমার কাটোয়া কাঞ্চন নগরে গুরুদেব কেশব ভারতীর আশ্রমে গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে নামকে সম্বল করে প্রভু আমার বেরিয়ে পড়লেন সন্ন্যাস। পথের মধ্যে থেকে নিত্যানন্দ মহাপ্রভু ছলনা করে ভগবানকে নিয়ে এলেন, গৌর হরিকে নিয়ে এলেন। প্রভু আমার বেরিয়ে পড়লেন পথ থেকে। নিতাই চাঁদ আমার ছলনা করে আমার গৌর সুন্দরকে নিয়ে এলেন অদ্বৈত ঠাকুরের ঘরে, পুনরায় মায়ের কোলে মিলন ঘটালে। সচি মায় আমার দেখলেন আমার নিমায়ের চোখে কৃষ্ণ প্রেমের ঢেউ, আমার নিমায় আর গৃহে ফিরে যাবে না। মায়েরা, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখিলে যাইছে না। আমার সচিমা দেখলেন নিমায়ের হৃদয়ে যে কৃষ্ণ প্রেমের ঢেউ চোখে ফুটে উঠেছে। সচিমা আমার বলে উঠলে, নিমাই, নিমাই বলো মা, তুই কি আর ঘরে ফিরে যাবি না? নিমাই, না মা, আমার অনেক কাজ বাকি আছে, সর্বত্রই আমি হরিনাম প্রচার করব, আমার কি ঘরে বসে থাকতে হবে বলো? আচ্ছা নিমাই, তুই এখন কোথায় যাবি? মাগো, আমি মাগো, আমার অনেক কাজ বাকি আছে, আমাকে কি ঘরে বসে থাকলে হবে মা?
আমার মহাপ্রভু মায়ের কাছে বিদায় নিচ্ছেন। আচ্ছা নিমাই, তুই এখন কোথায় যাবি বাবা? তুই এখন কোথায় যাবি বাবা? মাগো, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে? সে তুই অনেক দূর। না না নিমাই, তুই বৃন্দাবনে যাস না, তুই বরং লীলাচলের মাটিতে যা। লীলাচল ওমাইরা, অন্য মানুষ হবেন না, তাহলে লীলা বুঝতে পারবেন না। লীলাচল কোথায় গো? এখানে কীর্তন হয়তো মায়েরা জানে লীলাচল মানে কোথায়। পুরীধাম। মায়েরা ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে বলতে। পুরীধাম থেকে গেছেন মায়েরা, হাত তুলুন তো। বাহ, অবশ্যই যাবেন মহাপ্রভুর জগন্নাথ ধাম। মহাপ্রভুর অন্তিম লীলা সেখানে হয়েছিল। যাই হোক, মায়ের কথা অনুযায়ী নিমাই আমার পুরী ধামে যেতে প্রস্তুত হলো। এখানে একটি কথা মায়েরা দেখেছেন, যুগে যুগে জগৎ যতবার ভগবান এসেছেন, মহাপুরুষ এসেছেন, তাদের মাটি সুন্দর ছিল। মাটি মাটি ভালো না হলে গাছ ভালো হয় না। আমার মহাপ্রভু নিজে আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ না করলে জীবকে শেখানো না যায়। আজ সন্ন্যাসী নিয়ে যাচ্ছেন। মা বললো, অনিমাই বৃন্দাবন অনেক দূর, তুই বরং পুরী ধামে যা। কারণ প্রতি বছর পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রায় উপলক্ষে অগণিত ভক্তবৃন্দ পুরী ধামে যায়। আমি তাদের কাছে তোর খবর পাবো বাবা। কিন্তু আমাদের তো রথযাত্রা আসছে, তাই তো? হ্যাঁ, আগামী 12 তারিখ, আষাঢ় মাসের 12 তারিখ, 27শে জুন রথযাত্রা। সেই দিনে শুদ্ধ ভক্তি চিত্তে ওরা বাংলার সর্বশ্রেষ্ঠ রথযাত্রা জগন্নাথ ধাম, তাই না? সবাই তো আর পুরী ধামে যেতে পারে না। সবার কি সম্ভব পুরী ধামে গিয়ে জগন্নাথ দর্শন করা রথের সময় বিশেষ করে? তাই যেখানে গ্রামে গঞ্জে যেখানেই রথযাত্রা অনুষ্ঠিত হোক না কেন, সকলের কাছে আমার অনুরোধ, সেই দিন অবশ্যই সাত্বিক আহার করে শুদ্ধ ভক্তি চিত্তে জগন্নাথের ওই রথের রশিখানায় একবার স্পর্শ করবেন। কারণ শাস্ত্রে বলে, যদি ভক্তিযুক্ত সহকারে জগন্নাথের ওই রশ্মি স্পর্শ করে, তার পূর্বার জন্মার্জিত কোনো যদি পাপ থেকে থাকে, সেই পাপ ওই রশি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে যায়। আর কি হয় গো মা? ভগবান শ্রী জগন্নাথ তার রাঙা রাতুল চলনে সেই ভক্তকে জায়গা দেয়। রথের দিন শুধু জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে না রথে, 33 কোটি দেবতা সেই রথে বিরাজ করে। তাই রশি স্পর্শ করা মাত্র সকল মনোবাসনা পূর্ণ হয়, আর পাপ তাপ ধুয়ে দূরীভূত হয়ে যায়। জগন্নাথের রাঙা রাতুল চরণে তার স্থান হয়। তাই গৌর হরিবল হরিবল হরিবল। মায়েরা দেখেছেন, মহাপ্রভুকে যেই সচিমা বলল তুই পুরী ধামে যা, মায়ের কথা মতো মহাপ্রভু আমার চলে এসেছেন জগন্নাথ ধামে। আমার এই যে এত কথা কিসে, এত ডিস্টার্ব হলে কিন্তু কীর্তন হয় না। তোমরা কথা বলছো কেন? সামনে আমি কিন্তু ভীষণ বকবো। ফোন রাখো, ফোনেই গেল দুনিয়াটা, ফোন রাখো। এখন কীর্তন শুনতে বসেছো বাবা, শোনা ছিল হয়ে। ওটি বলো না, সব কথা বলো, ফোন রাখতে বলো না। এই যে কথা তোমাদের শোনার দরকার আছে। দেখো, তোমাদের জানতে হবে কে মহাপ্রভু। মহাপ্রভু মা একবার বললো, অরে নিমাই তুই বৃন্দাবন যাস না, তুই পুরী ধামে যা। মায়ের কথা মহাপ্রভু আমার মন্ত্রমূলক গুরু বাক্য মনে করে মায়ের বাক্যকে শিরোধার্য করে পুরী ধামে চলেছে। তোমরা শোনো তো মায়ের কথা, শোনো তো। বেশ ভালো ছেলে। মা, এই কলিহত যুগে ছেলেমেয়েরা কথা শোনে? কলির যুগে শোনে না। মাকে দুবেলা, বাবা মাকে দুবেলা দুমুঠো খেতে দেয় না, দেবে কি করে গো মা? দোষ কি ছেলে মেয়ের? ছেলে মেয়ের দোষ না, আমার দোষ। দোষটা ছেলে মেয়ের নয়, ছেলের বইয়ের নয়। মা, আমি লাগিয়েছি আমরা, চাইছি ল্যাংরা
খাবো, কি করে পাবো? তাই তো ভগবানের কাছে যখন সন্তান চেয়েছি, আমি আমার স্বার্থের জন্য বলেছি, হে ভগবান, তুমি আমায় একটি পুত্র সন্তান দাও। কেন? ছেলে হলে ছেলে অর্থ উপার্জন করে আমায় খাওয়াবে, শেষ সময় ছেলে আমায় দেখবে। আমি আমার স্বার্থের কথা ভেবে তাকে এনেছি ধরাধামে, সে তার স্বার্থ না দেখে তোমার স্বার্থ দেখবে। হরি বল, হরি বল, তাই না মা? কখনো বলেছি, হে গোবিন্দ, তুমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান আমায় দাও, যে এই ধরাধামে জন্ম নিয়ে তোমার সেবা করবে, তোমার গুণকীর্তন শ্রবণ করবে? বলেছি তার কাছে? বলিনি। তাই আমাদের স্বার্থের জন্য তাকে কি করলাম, কথা ফুটতে না ফুটতে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম। ভাববেন না এগুলো আজে বাজে কথা, শিক্ষামূলক কথা এগুলো। ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এলো, টাকা ইনকাম করার মেশিন তৈরি হলো, সুশিক্ষা হলো না ভেতরে। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা কিন্তু এক নয় মায়েরা। উচ্চ শিক্ষায় জ্ঞান অর্জন হয়, আর সুশিক্ষায় হয় মনুষ্যত্ব অর্জন। হরি বল, হরি বল। যে বাড়িতে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া হয় লেখাপড়ার সঙ্গে সঙ্গে, বাবু ওই তিলক নেওয়া টিকিধারী বৈষ্ণব দেখলে তাদের টিটকিরি না কেটে তাদের চরণে মাথা নোয়াবে, গুরুজনদেরকে শ্রদ্ধা করবে, বাবা মাকে ভক্তি করবে, বাড়িতে দাদু ঠাকুমা আছে তাদের শ্রদ্ধা করবে। যে বাড়িতে শেখানো হয় ছেলে মেয়েকে লেখাপড়ার সাথে সাথে সন্ধ্যেবেলায় অন্তত 5 মিনিট হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করবে। যে বাড়িতে শিক্ষা দেওয়া হয় একত্রিত ভাবে সবাই মিলে হরি নাম করবে, বৈষ্ণব সেবা হবে, পাশে ছেলেকে নিয়ে কীর্তন শুনবে, সেই ছেলে বড় হয়ে আর যাই করুক না কেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। হরি বল, হরি বল। দেখেছেন আমার মহাপ্রভু কত করুণার এই অবতার। চিরদিন যত যত মহাপুরুষ এসেছে বাবা মাকে তারা সদা সর্বক্ষণ মাথায় রেখেছে। বাবা মাকে সম্মান না করলে তারা মহাপুরুষ হতে পারে। দুর্ভাগা কলি হত যুগে ছেলেরা বাবা মাকে ভাত থাকে দূরের কথা, মা বলে ডাকে না পর্যন্ত, তাই না মায়েরা? আমার মহাপ্রভু মায়ের বাক্যকে শিরোধার্য করে মায়ের চরণে প্রণাম করে চলে গেলেন জগন্নাথ ধামে। জগন্নাথ দর্শনে অগণিত ভক্তবৃন্দ চলেছে মহাপ্রভুর সঙ্গে। মন্দিরে এসে আমার গৌর সুন্দর জগন্নাথ দর্শন করে আনন্দে বিভোর হয়ে গেলেন। মহাজন বলেন, দেখো দেখো ওই না ভাবে
এসো না ভাই, ভক্ত মনে আঘাত দিতে নেই। হরি বল। জগন্নাথ দর্শন করে আমার গৌর সুন্দর কি করলেন? আনন্দে বিভোর হয়ে ভাবাপ্লুত হয়ে গেলেন। সঙ্গে অগণিত ভক্তবৃন্দ। এই তো সাউন্ড বাড়লো, চিৎকার করে গান করা যায়? যাই হোক, সঙ্গে কে কে আছে মা? অগণিত ভক্তবৃন্দ, নিত্যানন্দ মহাপ্রভু, জগদানন্দ প্রভু, সকল ভক্তবৃন্দ ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভু আমার অগণিত ভক্তবৃন্দ নিয়ে পুরী ধামে আছেন সন্ন্যাস নিয়ে। সকালবেলায় একদিন সকালবেলায় আমার গৌর সুন্দর ভক্তবৃন্দকে নিয়ে জগন্নাথ মন্দিরে এসে হরিনাম সংকীর্তনে মত্ত আছেন। লীলায় প্রবেশ করছি, ভালো করে ধৈর্যযুক্ত সহকারে শ্রবণ করবে। মহাপ্রভু আমার ভক্তবৃন্দকে নিয়ে হরিনামে মত্ত হয়ে আছেন। আমায়রা সুদূর অগ্রদ্বীপ থেকে এক ভক্ত গেছে, নাম তার গোবিন্দ ঘোষ। সে শুনেছে মহাপ্রভু আর নবদ্বীপে নেই, সন্ন্যাস নিয়ে পুরী ধামে চলে গেছে। তাই আমার মহাপ্রভুর সঙ্গী হতে সেই গোবিন্দ ঘোষ গেছেন কোথায়? পুরী ধামে। তখনকার দিনে পায়ে হাঁটা পথ ছিল, পায়ে হেঁটে যেতে হতো পুরী ধামে। গোবিন্দ ঘোষ বড় আশা করে গেছে মহাপ্রভুর সঙ্গী হবে। জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখছে অগণিত ভক্তবৃন্দ। অবাক ব্যাপার, সকল ভক্তবৃন্দ আজ জগন্নাথকে না দেখে সবাই যেন মহাপ্রভুকে দেখছে। অচল জগন্নাথকে না দেখে সবাই যেন সচল জগন্নাথকে দেখছে। সেই ভক্ত এক পাশে বসে মনের দুঃখে কাঁদছে আর মনে মনে বলছে, হে গৌর হরি, কত কষ্ট করে কত আশা নিয়ে এসেছি তোমায় দর্শন করব বলে, কিন্তু ভক্তগণ তোমাকে যেভাবে ঘিরে রেখেছে আমি তো তোমায় দেখতে পাচ্ছি না ঠাকুর। কিন্তু তুমি তো ভগবান, তুমি তো করুণাময়, তুমি তো জগতের না, তুমি তো ভক্ত তোমার কাছে না যাক, তুমি তো ভক্তের কাছে আসতে পারো। এই বলে চোখের জল ফেলছে। মামা, ভক্ত যদি কাঁদে ভগবানকে ঠিক থাকতে পারে? অন্তর্যামে গৌর হরি আমার তার হৃদয়টা কেঁদে উঠল। হঠাৎ ভিড় ঠেলে বলছেন, দেখি দেখি দেখি, একটু তোমরা সরে দাঁড়াও তো, আমার মনে হয় আমায় না কেউ যেন ডাকছে জানো। গৌর সুন্দর আমার ভিড় ঠেলে সেই ভক্তের কাছে এলেন। মাথা নিচু করে আছে ভক্ত। এই যে, কি নাম তোমার? এত কথা বলো না, এত ডিস্টার্ব করলে অন্য মনস্ক হয়ে যায়। দয়া করে এত কথা বললে ভালো হয় না। এই যে ভক্ত, মাথা নিচু করে কাঁদছো, কি নাম তোমার? চমকে উঠলো গোবিন্দ ঘোষ। তাকিয়ে দেখলো গৌর হরি আজানুল অমৃত ভুজ, কাঁচা সোনার বরণ আমার গৌর সুন্দর তার সামনে দাঁড়িয়ে। আহা, কি অপরূপ রূপ, যেন চোখ সরানো যায় না। এই যে তোমায় বলছি, কি নাম গো তোমার? প্রভু, তুমি তো সব জানো। আমার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ, কোথা থেকে এসেছো? সেই অগ্রদ্বীপ থেকে। অগ্রদ্বীপ থেকে? এখানে কার কাছে এসেছো গো? ঠাকুর, আমি কার কাছে এসেছি? তবে শোনো, আমি এসেছি প্রভু তোমার চরণে
শরণ লইব বলে এসেছি প্রভু তোমার চরণে শরণ লইব বলে। না, ভুল করছো গোবিন্দ, তুমি বরং বাড়ি ফিরে যাও, দয়া করো ঠাকুর। তুমি কি জানো গোবিন্দ, যেজন আমার সঙ্গী হতে চায় তার জীবনে কত দুঃখ কষ্ট আসে। আমি সব দুঃখ কষ্ট সহ্য করবো ঠাকুর। তুমি যদি কৃপা করে তোমার চরণে আমায় জায়গা দাও, আমি সব দুঃখ কষ্ট সহ্য করব ঠাকুর। যত দুঃখ কষ্টই আমার জীবনে আসুক না কেন, শুধু তুমি কৃপা করে ওই কষ্ট সহ্য করার ক্ষমতাটুকু দিও। ভগবান গৌর হরি আমার গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে দেখছে। গোবিন্দ ঘোষকে যদি সঙ্গে না করে, রাধারানীর বাক্য ভ্রষ্ট হবে। ও মায়েরা, এই গোবিন্দ ঘোষ কে জানো? দাপর যুগে কৃষ্ণ অবতারে রাধারানীর সখী কলাবতী। কোন কোন গ্রন্থ বলে কলাবতী, কোন কোন গ্রন্থ বলে রঙ্গদেবী। যাই হোক, জন্ম যেখানেই হোক না কেন, আমরা আলোচনা করবো তার কর্মটি, তাই না মা? সখী কলাবতী ছিল শ্রীমতী রাধারানী। রাস মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করছিলেন, যত গোপী তত কৃষ্ণ। তাই দেখে গোপীরা মনে মনে ভাবছে কৃষ্ণ বুঝি আমার কাছে আছে, গোবিন্দ আমায় বেশি ভালোবাসে। অহংকার জন্মালো ব্রজ গোপীদের মধ্যে। তর্পহারী কৃষ্ণ, তর্পহারী নারায়ণ কি করলো গো মা? ব্রজ গোপীদের পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে রাস মঞ্চ থেকে অন্তর্ধান হলেন। রাধারানীকে নিয়ে যখন সরে পড়েছেন, রাধারানী ভাবছে গোবিন্দ আমায় বেশি ভালোবাসে, সবাইকে পরিত্যাগ করে আমাকে নিয়ে এলো। ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে রাধারানীকে পরিত্যাগ করে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। মায়েরা, স্বয়ং ভগবান রাধারানীর অহংকার সহ্য করেনি। আর আমরা তো কোথাকার কোন ছাড়, যে রাধারানীকে ছেড়ে চলে গেছে। আমার সময় গোপীরা কৃষ্ণ হারা হয়ে ছুটতে ছুটতে আসতে লাগলো, রাধে রাধে রাধে, আমাদের প্রাণ গোবিন্দকে দেখেছিস? এমনি রাধে, কৃষ্ণ কোথায়? এসে দেখছে রাধারানীও এলাইতো কেশে পাগলের দেশে ধোলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সে সময় কলাবতী বলেছিল, ও রাধে, আমরা জানতাম আমাদের থেকে নাকি গোবিন্দ তোকে বেশি ভালোবাসে। হ্যাঁ রে, এখন তোকেও ফেলে কৃষ্ণ চলে গেল। হ্যাঁ রে রাধে, তোর কৃষ্ণ যদি কোনোদিন তোর কাছে আর ফিরে না আসে। রাধারানী ক্রধান্বিত হয়ে অভিশাপ করেছিল, শোন সখী, তুই আমার সখী হয়ে আজ এই দুঃসময় এমন কথা বলতে পারলি? শোন কলাবতী, আমি তো অভিশাপ দেব। এই দুঃখের সময় কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য তুইও আমার গোবিন্দকে একদিন কাছে পাবি, আমার কাছে খেয়ে তাকে হারিয়ে ফেলবি। সেদিন বুঝবি কৃষ্ণকে কাছে পেয়ে কৃষ্ণকে পুনরায় হারিয়ে ফেলার যন্ত্রণাটা কত কষ্টকর, কত কষ্টকর। সেদিন তুই জ্বালা বুঝবি। সেই কলাবতী গোবিন্দ ঘোষ হয়ে এসেছেন কলিযুগে। আজ আমার মহাপ্রভু ভালো করে দর্শন করছে। গোবিন্দকে যদি আমার সঙ্গে না করি, আমার রাধারানীর বাক্য ভ্রষ্ট হবে রে। মহাপ্রভু বললেন, বেশ বেশ বেশ, আচ্ছা ও গোবিন্দ, তুমি আমার সঙ্গে হবে, তাই তো? বেশ ঠিক আছে। প্রভু বলো গোবিন্দ, তোমার সঙ্গে আমি আজ থেকে তোমার চরণে স্থান দিয়েছি তো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা গোবিন্দ, তুমি তো পুরী
ধামে এসেছো? বলি জগন্নাথ দর্শন করেছো? জগন্নাথ কেন? ওই মন্দিরের বিগ্রহ জগন্নাথ না ঠাকুর, সচল জগন্নাথ যার সামনে দাঁড়িয়ে অচল জগন্নাথকে কেউ দর্শন করে? না না, ধামে এসেছো অবশ্যই বিগ্রহ দর্শন করো। জগন্নাথ দর্শন করে ভগবান ভক্ত ভগবানের রাঙা রাতুল চরণে বলছে, হে গোবিন্দ, হে জগন্নাথ, আজ আমি তোমার কাছে এসেছি, দুটি মনের কথা বলো। পশু পক্ষী নরকীট কুলে যে কুলে তুমি আমায় জন্ম দাও না কেন, তুমি যেন তোমার চরণ ছাড়া করো না। মহাজন বললেন, বহুত মিনতি তোমার চরণে আমার দেহ খানি সমর্পণ নাইতে দোষ গুণলে সোনা পাওবি প্রত্যেকটি মানুষের জীবনের শেষের দিনে ভগবান আমার হিসাব করে, হিসাবের খাতা খুলে বসেন প্রত্যেকটি মানুষের জীবনের শেষের দিনে। আজ ভক্ত জগন্নাথকে বলছে, হে জগন্নাথ, তুমি যেদিন আমার বিচারের খাতা খুলে বসবে, আমি আগের থেকে তোমায় বলে রাখি জগন্নাথ, আমার
গুণ কিছুই পাবে না। কি বলো আমার গুণটা কিছুই পাবে না। আমার গুণ তো কিছুই পাবে না মাধব। যদি আমার বিচারে হরি বলো খাতা খুলে বসবে, সেদিন আমার গুণটা কিছুই পাবে না। যেদিন বিচারে কথা, আমার বিচারের খাতা খুলে বসবে, আমার গুণ তো কিছুই পাবে না মাধব। অবশেষে পড়ে পুরনো জীবন, আমার গুণ কিছুই পাবে না। আমার দোষে পড়ে পূর্ণ জীবন, অন্য কিছুই পাবে না। আমার দোষে পড়ে পূর্ণ জীবন, তো কিছু পাবে না। আমার দোষে পড়ে পূর্ণ কিছুই পাবে না। আমার দোষে মানুষ পশু পাখি জনমিয়ে এইটো পতঙ্গে তুহা পদ সঙ্গে কাতর ইহ বাবা ইহ বাবা সেন্দ পল্লবা লম্বানা দেহ দিন বন্ধ, দেহ দিন বন্ধ, দেহ দিন দিন বন্ধ। জগন্নাথের কাছে প্রার্থনা করছে গোবিন্দ ঘোষ, হে জগন্নাথ, কি এ মানুষ পশু পাখি জন্ম নিয়ে কর্ম ফল অনুযায়ী তুমি আমাকে যে কুলেই জন্ম দাও না কেন, তোমার রাঙা রাতুল চরণে আমার যেন ভক্তি রতি থাকে, আর কিছু চাই না। ভক্ত যদি ভগবানের চরণে এমন ভাবে নিজেকে দিয়ে দেয়, ভগবান কৃপা না করে থাকতে পারে। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বক্ষে জায়গা দিলেন, গোবিন্দ আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আচ্ছা গোবিন্দ, আমরা আগামী কাল থেকে অনেক অনেক জায়গায় তীর্থ করতে বেরোবো, তুমি তো যাবে। আচ্ছা তোমার কোনো জায়গায় যাওয়ার কি বাসনা আছে নাকি? ওমা, ভগবান কিন্তু অন্তরে জানে গোবিন্দের অন্তরে, গোবিন্দ ঘোষের অন্তরে বাসনা কি আছে। ভগবান ভক্তের মুখ থেকে শুনতে বড় ভালোবাসে। হ্যাঁ গো গোবিন্দ, আমরা অনেক তীর্থ করতে যাব আগামী কাল থেকে, তা তোমার কোনো বাসনা আছে? গোবিন্দ ঘোষ বলে উঠল, প্রভু তুমি সব জানো, জেনেও তুমি যখন আমার বদন থেকে শুনতে চাইছো, তবে শোনো ঠাকুর, আমার একটি বাসনা আছে। কি বাসনা? আমার মনেতে ছিল আমার মনে ছিল গো বাসনা, বাসনা আমার মনে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনে ছিল গো বাসনা, বাসনা
গেছেন একবার হাত তুলুন তো। বাহ, সবাই গেছে। হ্যাঁ এটাই তো বৃন্দাবন। বৃন্দাবন বেশ সবাই ঠিক। পাগল হয়ে গেছে। মায়েরা যারা যারা বৃন্দাবন গেছেন তারা তো সাক্ষী, বৃন্দাবনে গেলে কি খাবার অভাব আছে? রাধা রানীর কি পাই আছে কি? নেই তো। আজ গৌর হরি ভক্তকে জিজ্ঞেস করছে, ও গোবিন্দ তুমি বৃন্দাবন যাবে বলছো, হ্যাঁ গো খাবে কি? ভক্ত চতুর কেমন উত্তর দিল জানেন? ভক্ত কি বললো, ঠাকুর আমি কি খাবো জানো? ওই না ব্রজবাসী বাঁশির ধরে মাধু করে করে বেড়াইব দারে দারে জয় রাধে বলিয়া দুবাহু তুলিয়া মোকে জয় রাধে বলিয়া দুবাহু তুলিয়া মুখে জয় রাধে বলিয়া দুবাহু তুলিয়া বেড়াইব ব্রজের পথে বেড়াইব ব্রজের পথে তবু আমার মনে এই বাসনা ওই না বুঝে যাব মেঘে খাবার বুঝে যাব মেঘে খাবার জয় রাধে শ্রী রাধে বলবো জয় রাধে শ্রী রাধে বলবো বুঝে যাব মেঘে খাবার জয় রাধে শ্রী রাধে বলবো আমার মনে এই বাসনা মায়েরা, ভক্তের চাওয়া কি দেখেছেন? ভক্ত কখনো সন্ধ্যেবেলায় ধূপ দীপ জ্বালিয়ে বলে না, হে ভগবান তুমি আমায় 5 তলা বাড়ি দাও, 4খানা গাড়ি দাও, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দাও। ভক্ত কি বলে, তোমার চরণ ছাড়া করো না, আমি যেন ভিক্ষা করে খাবো তবু ঠিক আছে, রাধা রানীর নাম নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো তবু আমি বৃন্দাবন যাবো। হরি 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 বল হরি বল বেশ, গোবিন্দর কথায় মহাপ্রভু আমার খুশি হলেন। পরের দিন সকালে বেলায় শুভ বিজয়া দশমী তিথিতে আমার মহাপ্রভু অগণিত ভক্তবৃন্দকে নিয়ে বেরিয়ে পড়লেন তীর্থধামের উদ্দেশ্যে। সকালে বেলায় প্রভু আমার ভক্তদের নিয়ে চলেছেন। এখন মহাপ্রভু বলছেন, ওহে ভক্তগণ, সকালে বেলায় প্রভাত সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে হয়, সকলে মিলে করো। মায়েরা হাতে তালি দিয়ে, হাতে টর্চ কেন? অন্ধকার বলে কীর্তন না শুনলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, রাস্তা অন্ধকার দূরের কথা। ও মায়েরা হাতে তালি দিয়ে নাম করো একদম সবাই মিলে। মহাপ্রভু বলছে প্রভাত সময়ে কৃষ্ণ নাম করো। কোথায় চলেছে?
বিভিন্ন জায়গায় তীর্থ করবে আমার মহাপ্রভু ভক্তবৃন্দকে নিয়ে। তাই পথে চলতে চলতে গাইছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। আর ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শোনো গৌর হরি, আমরা কৃষ্ণ নাম নেব না। বলে কেন? বলে কৃষ্ণ নাম নিলে খালি কৃষ্ণকে পাবো, আর গৌর বললে রাধা কৃষ্ণ উভয়কেই পাবো। আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ লহ গৌরাঙ্গের নাম রে। মহাপ্রভু আমার অনেক লম্বা ছিলেন তো, হাঁটতে হাঁটতে ভক্তদের থেকে একটু এগিয়ে গেছেন। মনে মনে ভাবছে সকালে বেলায় ক্ষুধাও লেগেছে, আবার তৃষ্ণাও পেয়েছে। মনে মনে ভাবছে আমার গৌর হরি। এমন সময় হঠাৎ দেখলেন সামনে একজন গোয়ালা বাঘ কাঁধে করে ঘোলে নিয়ে যাচ্ছে। ও মায়েরা, বাঘ চেনেন তো? বাঘ দুদিকে, হ্যাঁ গো, এইটা তারকেশ্বর লাইন, সবাই চেনে। হ্যাঁ হরি হরি বল, ঠিক বলেছে। বাঁকে করে দুদিকে বাঁকে করে ঘোলে নিয়ে যাচ্ছে গোয়ালা। বলে ঘোলে নেবে গো ঘোল, ও বাবুরা ভালো সুমিষ্ট ঘোল আছে, ঘোল নেবি? মহাপ্রভু মনে মনে ভাবছে এই রে, সামনে গোয়ালা ছিল, আমি তো লক্ষ্য করিনি। বাহ, কৃষ্ণ বড় কৃপাময়। মনে মনে ভেবেছিলেন প্রভু আমার ক্ষুধাও লেগেছে তৃষ্ণাও লেগেছে, কি করি? এমন সময় আমার গোবিন্দ আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার জন্য গোয়ালাকে সামনে এনে দিলেন। মায়েরা, নিজে আচরি ধর্ম জীবকে শেখায়। শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন অনন্য চিন্তয়ন্তে যে জন মাং পচ্যুপাসতে তেষাং নিত্য যুক্ত ভীম যোগক্ষেমং বহাম মহাম। যে জন একাগ্র চিত্তে আমার ভজনা করে তার অলব্ধ বস্তু আমি লব্ধ করিয়ে দিই, আর লব্ধ বস্তুকে আমি সংরক্ষণ করি। হরি বল, হরি বল। যেই মহাপ্রভু আমার দেখলেন গোয়ালা, পেছন থেকে ডাকলেন গোয়ালা। বলি ও গোয়ালা। গোয়ালা পেছন ফিরে দেখে কি অপূর্ব রূপের এক মানুষ। তাকে দেখেই যেন তার চরণে মাথা নোয়াতে ইচ্ছে হচ্ছে। গোয়ালা হেসে বললেন, বাবা ঠাকুর আমায় ডাকছো? হ্যাঁ গো, তোমায় ডাকছি গোয়ালা। বলে আমায় একটু ঘোল দেবে গো? গোয়ালা হাসি মুখে বলছে, আহা, তুমি ঘোল সেবা করবে আর আমি তোমায় ঘোল দেবো না? বাবা ঠাকুর নিশ্চয়ই ঘোল দেবো। তা বেশ। গোয়ালা বাঘ যেই নামালো, নামিয়ে একটা উপরের একটা ভাত থেকে মহাপ্রভুকে দিতে যাবে, এমন সময় প্রভু বলে উঠলেন, না না, ওই ছোট ভাঁড়ের ঘোলে আমার হবে না, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে গো, সবচাইতে বড় ভাতটা আমায় দাও। তাড়াতাড়ি করে গোয়ালা মনে মনে ভাবছে, আর সকালবেলা কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, বৌনির সময় সবচাইতে বড় ভাতটা আমার আগে বিক্রি হয়ে যাচ্ছে। আনন্দে গোয়ালা কি করলো, ছোট ছোট ভাঁড়গুলোকে নামিয়ে সবচাইতে বড় ভাতটা গৌর হরির হাতে দিয়ে বললেন, এই না প্রভু তোমার ঘোল, তুমি সেবা করো। যেই হাতে দিয়েছে মহাপ্রভু আমার ঢক ঢক করে পুরো ঘোলটা সেবা করেছে। ভগবান কোন রূপে কোন ছলে কার হাতে সেবা নাই কেউ বলতে পারে না। গোয়ালা
মনে ভাবছে বাবা ঠাকুর পয়সা বার করতে করতে অর্থাৎ ঘোলের দাম দিতে দিতে আমি ভারগুলোকে পুনরায় সাজিয়ে নিই, কারণ নিচ থেকে বার করেছিলাম তো সবচেয়ে বড় ভাতটা, তাই বড় ভাতটা প্রথমে রেখে তারপরে ছোট ছোট ভারগুলোকে দিয়ে সাজিয়ে গামছায় হাত মুছে বলছে দাও গো ঠাকুর ঘোলের দামটা। কি কোথায় গেল? এই মাত্র তো ঘোল সভা করলো, কোথায় গেল? এমন সময় দেখছে দুটি হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে গৌর হরি চলেছে। চিৎকার করে উঠলো, গলা ডাকছে বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। আমায় ডাকছো গোয়ালা? হ্যাঁ, কেমন মানুষ তুমি? আমার ঘোল সেবা করলে ঘোলের দাম না দিয়ে চলে যাচ্ছ, আবার বলছো ডাকছো। হ্যাঁ, কি বললে তুমি? ঘোলের দাম? আমি যে সন্ন্যাসী গো, আমার কাছে দাম কোথায়? কি বললে তুমি? তুমি সন্ন্যাসী, তোমার কাছে দাম নেই? তুমি আমার সকাল সকাল সবচেয়ে বড় বাড়ির ঘোলটা সেবা করলে, আর এখন বলছো তোমার কাছে দাম নেই? হ্যাঁ, কেমন মানুষ তুমি? দাম নেই যখন ঘোল খাবার অত স্বাদ জাগে কেন শুনি? তুমি কি জানো, তুমি কি জানো আমি কত বড় দুঃখী, আমি কত বড় কাঙাল? এই ঘোল বিক্রি করে আমার সংসার চলে। সবচাইতে বড় ঘরের ঘোলটা তুমি সেবা করলে, আর এখন দাম চাইতে বলছো দাম নেই। কি করে চলবে আমার বলো? আমি যে বড় দুঃখী, আমি যে বড় কাঙাল। গৌর হরি আমার বললেন গোয়ালা দোহাই তোমার, তুমি কেঁদো না গো। ভগবান আমার ভক্তের চোখে জল দেখতে পারে না। দেখো সব ঠিক হয়ে যাবে। কেমন করে ঠিক হবে শুনি? সবচাইতে বড় বাড়ির ঘোলটা সেবা করলে দাম দিচ্ছ না, কি করে ঠিক হবে সব? গোয়ালা তোমার চিন্তা কি গো? আমার কৃষ্ণ বড় কৃপাময়, তার ইচ্ছা হলে সব ঠিক হয়ে যাবে। জৈনা বলেছে মা, গোয়ালা পথে বসে খাচ্ছে, তুমি কেঁদো না। ও গোয়ালা, আমার কাছে অর্থ নেই তো কি হয়েছে? পেছনে আমার ভক্তবৃন্দ আসছে, তাদের কাছে তুমি ঘোলের দামটা নিয়ে নিও। এই বলে মহাপ্রভু পুনরায় চলেছেন। এমন সময় সেই জগদানন্দ প্রভু, রায় রামানন্দ, নিত্যানন্দ, গোবিন্দ ঘোষ সকলে এসে হরিনাম করতে করতে এসে উপস্থিত হলো সেই গোয়ালার সম্মুখে। গোয়ালা দুটি বাহু প্রসার করে দাঁড়ালো। দাঁড়াও। গোবিন্দ ঘোষ বলে উঠলে, কে তুমি? আমাদের নামে বাবা বলে যে বলো। বিশ্বাস কর, আমি তোমাদের নামে বাধা হতে চাইনি গো। শোনো না, এই মাত্র এক বাবাজি আমার কাছ থেকে ঘোল সেবা করলেন। ঘোলের দাম চাইতে তিনি বললেন আমি সন্ন্যাসী, আমার কাছে দাম নেই। আবার বললেন পেছনে আমার ভক্তবৃন্দ আসছে, আমার কাছে দাম নেই তো কি হয়েছে? তুমি আমার ভক্তদের কাছে দাম পেতে পারো গোয়ালা। বলো না গো, তোমরা কি ওই বাবা ঠাকুরের ভক্ত? দাও না গো, আমার ঘোলের দামটা দিয়ে দাও না। জগদানন্দ বলে উঠলো, হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নাই, কে না কে ঘোল সেবা করেছে আর দাম মেটাতে হবে আমাদেরকে? পথ ছাড়া বলছি। আর এক ভক্ত বলে উঠলো, দাঁড়াও। আচ্ছা গোয়ালা, যে ভক্ত, যে বাবা ঠাকুর তোমার ঘোল সেবা করলো, সেই বাবা ঠাকুর দেখতে কেমন বলো তো? গোয়ালা বলে উঠলো, কি অপূর্ব রূপের মানুষ, এমন রূপ কোনোদিন দেখিনি। জানো সে কেমন দেখতে? নবেনা গলিত কাঞ্চনা তার কটিতা টেরা, সে যে নবীন যৌবন, উদিত কাঞ্চন
আমার মহাপ্রভুর কাছে যদি দাম না থাকে সে সন্ন্যাসী, আমরাও তো তার ভক্ত, আমরাও সন্ন্যাসী, আমাদের কোথায় দাম কোথায় শুনি? যেই না বলেছো বাবা, গোয়ালা নয়নের জলে বয়ান ভাসিয়ে বলছে হায় হায়, আজ সকাল সকাল আমার এত বড় সর্বনাশ হলো। মনে মনে ভাবছে আর বিলম্ব করে লাভ নেই, তাড়াতাড়ি করে আমায় বাকি ঘোলগুলো বিক্রি করতে হবে। এইবার কি করলো, বাঘটা পুনরায় ঘোল বিক্রি করার জন্য বাঘটা যে কাঁধে তুলতে যাবে, এমন সময় দেখছে বাঘ আর তুলতে পারছে না। দেখি সবচাইতে বড় ভারের ঘোলটা ওই বাবা ঠাকুর সেবা করলো, কিন্তু বাঘ এত ভারী হয়ে গেল কেন? কৌতূহলবশত গোয়ালা ছোট ছোট ভারগুলোকে নামিয়ে যেই হাড়ি থেকে, যেই ভার থেকে আমার মহাপ্রভু ঘোল সেবা করেছিলেন, সেই ভারটা খুলে দেখলো সোনা দানা হীরা মনে মুক্তায় পরিপূর্ণ হয়ে গেছে। চিৎকার করে কেঁদে উঠল গোয়ালা, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। গৌরহরি পেছন ফিরে তাকালো, কি হলো গোয়ালা, তুমি আমার চরণে পড়লে কেন? বাবা ঠাকুর, আমি তোমায় চিনতে ভুল করেছি ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর। গোয়ালা, কি হয়েছে? তুমি এত হীরা মনে মুক্তা দিয়েছো, আমি তো এত হরি মনে মুক্তা চাইনি, এত অর্থ তোমার কাছে চাইনি, তাতে কি হয়েছে? গোয়ালা, তুমি না বললে তুমি বড় দুঃখী, তুমি বড় কাঙাল? জানো গোয়ালা, যে জন্যই আমার কাছে এসে বলে হে প্রভু আমি বড় কাঙাল, আমি তাকে কৃপা করি কেন জানো? আমি যে কাঙালের ঠাকুর। হরি বল। বাড়ি ফিরে যাও, এই অর্থ নিয়ে যাও তুমি বাড়িতে, তোমার স্ত্রী পুত্র পথ যে আছে, চাউল ডাল তরি তরকারি নিয়ে গিয়ে তাদের সেবা দাও, তুমি আমায় ক্ষমা করেছো। গৌরহরি গোয়ালাকে কৃপা করলেন, গোয়ালাকে কৃপা করে নানা তীর্থ ভ্রমণ করে মহাপ্রভু আমার সুদূর অগ্রদ্বীপের মাটিতে পুনরায় এলেন। অগ্রদ্বীপের মাটিতে পুনরায় এলেন। অগ্রদ্বীপে ফিরে এলো আমার গৌরহরি, বিভিন্ন তীর্থ ভ্রমণ করে ভক্তবৃন্দকে নিয়ে। এখন অগণিত ভক্তবৃন্দ সেবা হবে তো গোবিন্দ ঘোষ বলল, গোবিন্দ ভক্তের সেবার আয়োজন করো। গোবিন্দ বলল, ঠাকুর এত ভক্ত আমি সেবা দেবো কি করে? বলে তোমার চিন্তা নেই, যার ভক্ত সেই সেবার ঠিক ব্যবস্থা করবে। আমার এমন সময় খবর ছড়িয়ে গেল গোটা নবদ্বীপে, শোনো শোনো আমাদের নিমাই, নদিয়ার প্রাণ নবদ্বীপের প্রাণ নিমাই আবার ফিরে এসেছে। তাই অগণিত ভক্তবৃন্দ নবদ্বীপ থেকে চলেছে মহাপ্রভুকে দর্শন করতে। সকলে মিলে যে যার সামর্থ্য মতো চাউল ডাল তরি তরকারি নিয়ে চলেছে মহাপ্রভুর সেবা দিতে। ওই আনন্দে ধাবল সবে আর আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, হরি 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 বলে নাচিতে নাচিতে, আনন্দ আর ধরে নারে, তাদের আনন্দ ধরে নারে। আজ গৌর দর্শন হবে বলে, গৌর দর্শন হবে বলে, হরি 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 বলে, গৌর দর্শন হবে বলে আনন্দ আর ধরে নারে। যায় হরি 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 বলে নাচিতে নাচিতে। মহাপ্রভু সেবার জন্য অগণিত ভক্তবৃন্দ চাউল ডাল তরি তরকারি এনে মহা ধুমধাম সমারোহে মহোৎসব হলো। মহাপ্রভু সেবা করলেন, সেবায়ন্তে সকল ভক্তবৃন্দ প্রসাদ পেল। মায়েরা, এই যে শুরু হলো ভক্তের পরীক্ষা। সেবা পাওয়ার পরে মহাপ্রভু এবার হাত বাড়িয়ে দিয়েছেন, গোবিন্দ বলো ঠাকুর দাও। কি তুমি জানো না সেবার পরে মুখশুদ্ধি লাগে? মুখশুদ্ধি আমার কাছে তো নাই, তবে দাঁড়াও ঠাকুর আমি এক্ষুনি আনছি, আমি মাগন করে আনছি। তাড়াতাড়ি করে মহাপ্রভুকে আশ্বাস দিয়ে
তো ছুটতে ছুটতে চলেছে পাশের গ্রামে, মুখশুদ্ধি চাইছে। ওমা মাঙ্গল করে ভিক্ষা করে একটি মাত্র হরিতকি পেল। পথে আসার সময় মনে মনে ভাবছে কাল তো মহাপ্রভু আবার সেবা করবে, তো মহাপ্রভু আবার চাইবে, একটা হরিতকি নিশ্চয়ই একদিনে সেবা হবে না, তার থেকে আমি বরঞ্চ দুটো এটাকে আধখানা করি, দু টুকরো করি। এক টুকরো আজ প্রভুর সেবাই দেবো, আর আরেক টুকরো এই আঁচলের মধ্যে গিটিয়ে রেখে দিই। প্রভু তো আর দেখছে না। বাবা, ভগবানের চোখকে কি ফাঁকি দেওয়া যায়? ভক্তের সাদা মনে কাদা নাই। আগামীকাল প্রভুর সেবাই দেবে বলে অর্ধেকটা রেখেছে আঁচলে বেঁধে, আর আরেকটা মহাপ্রভুকে দেবে বলে আসছে। গোবিন্দ বলো ঠাকুর পেলে? হ্যাঁ ঠাকুর পেয়েছি পেয়েছি, তোমার মুখশুদ্ধি পেয়েছি। এই নাও এই নাও এই নাও মুখশুদ্ধি। কি ব্যাপার হাঁপাচ্ছ কেন? ও ঠাকুর অনেক দূরের রাস্তা, ছুটে ছুটে গেছি তো তাই হাঁপাচ্ছি। তা বেশ, ভগবান কি করলেন? শ্রীবদনে মুখশুদ্ধি দিলেন। অন্তরে জানিলেন হরি কহিলেন চাতুরি করি। ভগবানকে পরীক্ষা করার জন্য, ভগবানই আমার ভক্তকে পরীক্ষা করার জন্য কি করে দেখুন মায়েরা। পরের দিন সকালবেলায়, সকালে গড়িয়ে যখন দুপুর হলো, দুপুর বেলায় মহা ধুমধাম সমারোহে আবার মহোৎসব হলো। মহাপ্রভু সেবায় আনতে সকলে প্রসাদ পেল। মহাপ্রভু পুনরায় হাত বাড়িয়েছেন গোবিন্দ ঘোষের দিকে, দাও মুখশুদ্ধি। বেশ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। এই বলে আঁচল থেকে ওই খুঁটটা খুলে হরিতকি অর্ধেক হরিতকিটা এই 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 নাও। গৌর হরি কি করলেন? শ্রীবদনে অর্ধেক মুখশুদ্ধিটা দিয়ে দিলেন। এখন চিবোতে চিবোতে বলছে না গোবিন্দ, কালকে যখন মুখশুদ্ধি চাইলাম তোমার দিতে কত দেরি হলো, আর আজকে চাওয়ার সঙ্গে সঙ্গে যে তুমি দিয়ে দিলে যে বড়, কোথায় পেলে গো? ভক্তের সাদা মনে কাদা নাই। অমায়রা অন্য মনস্ক হবেন না, লীলা বুঝতে পারবেন না। শুরু হলো ভক্তের জীবনের পরীক্ষা, দয়া করে অন্য মনস্ক হবেন না। ঠাকুর তুমি কোথায় পেলে? আরে ঠাকুর ভক্তের সাদা মনে কাদা নাই, কালকে একটা হরিতকে পেয়েছিলাম, তো অর্ধেকটা তোমায় দিয়েছিলাম আর অর্ধেকটা আঁচলে রেখেছিলাম, আজকে তোমার সেবা দেব সেই অর্ধেকটা দিলাম। মহাপ্রভু বলছেন বাহ চমৎকার। ছি 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 গোবিন্দ ঠাকুর, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করোনি, ভুল করেছি আমি, আমি ভুল করেছি। ঠাকুর তোমার মতো সঞ্চয়ীকে আমার সন্ন্যাসী করে, তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর নহে সঞ্চয়ের বাসনা, সঞ্চয়ের বাসনা। গোবিন্দ তুমি সঞ্চয়ী, তুমি অপরাধী, আজ থেকে তুমি আমার সঙ্গচ্যুত হলে, সঙ্গচ্যুত হলে, সঙ্গচ্যুত হলে, সঙ্গচ্যুত হলে। তুমি কি জানো না সন্ন্যাসীর নহে সঞ্চয়ের বাসনা? ভক্ত ভগবানের চরণে লুটিয়ে পড়ল। ঠাকুর দয়া করে তুমি আমারও বলবে না ঠাকুর, আমি তো আমার জন্য রাখিনি, আমি তো তোমার সেবা দেব বলে রেখেছিলাম, তুমি তোমার সঙ্গচ্যুত আমায় করো না গৌর হরি। নানা গোবিন্দ, আজ আমি যদি তোমায় ক্ষমা করে তোমায় আমার সঙ্গী করি, এমন অপরাধ তুমি করেছো, জগৎবাসী কি শিখবে? নিজে আচরণ ধর্ম জীবকে শেখায়, জগৎ কি শিখবে? সন্ন্যাসীর সঞ্চয়ের ধর্ম নয়। তুমি আজ থেকে আমার সঙ্গচ্যুত হলে। ভগবানের চরণে পড়ে কত কান্না কাঁদলো, দয়া করো ওহে দয়া কৃপা করো
হাতটা চরণ থেকে সরিয়ে নিয়ে গৌর হরি চলে যাচ্ছে। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। হে গৌর হরি, আমি যদি তোমার মনে প্রাণে ভালোবেসে থাকি, ভালোবেসে থাকি, তোমার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, ভক্ত হয়ে থাকি, আগামী 15 দিনের মধ্যে তুমি আমার সম্মুখে এসে হাজির হবে। প্রভু আমি যদি তোমার এক মনে কায় মনে বাক্যে সেবা করে থাকি একদিনের জন্য হলেও, তুমি ভগবান আগামী 1 পক্ষ কালের মধ্যে তুমি আমার সামনে আসবেই আসবে। ভগবান চলে গেলেন গৌর হরি। পাড়া প্রতিবেশীগণ ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। ওমা, সেই রাধারানীর অভিশাপ, তুই একদিন আমার গোবিন্দকে কাছে পাবি, কাছে পেয়ে হারিয়ে ফেলবি, সেদিন বুঝবি কৃষ্ণ কাছে পেয়ে কৃষ্ণ হারানোর জ্বালাটা কত কষ্টময়। হরি বল, হরি বল। সেই গৌর সুন্দরকে হারিয়ে ফেলে আজ গোবিন্দ ঘোষ কাঁদছে। ভগবান বিহনে ভালো লাগে না। মায়েরা, আজকে হরিনাম হচ্ছে এই হরি কীর্তন সভায় দেখবেন, আজকে এই যে চাঁদের হাট বসেছে, গতকাল আগামীকাল এই সময় আসবেন, দেখবেন ধুধু করছে, ভালো লাগবে না। ভক্ত প্রাণ যারা, তারা মনে মনে ভাবে না কীর্তন আসছে, কীর্তন আসছে, কত আনন্দ। যে কীর্তন শেষ হয়ে যায় মনে কত নিরানন্দ, তাই না মা? তাই যেই ভগবানের নামে এত আনন্দ, সেই ভগবান কত আনন্দময়। আর সেই আনন্দ সঙ্গে সেই ভগবানকে ছেড়ে যদি থাকতে হয়, ভগবানের সঙ্গচ্যুত যদি ভক্তকে হতে হয়, ভক্ত কত দুঃখ পায় মনে, বলুন তো। নির্জন কুটিরে একা একা ঘরে বসে কাঁদে আর বলে, হে ভগবান, কবে তোমার দেখা পাবো? দিন গুনতে থাকে। মহাজন বললেন, মা ও গো আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রাবে, তুমি আড়ালে তুমি আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে
যেন এক যুগ বলে মনে হয়। দেখেছেন মায়েরা, কৃষ্ণ অনুরাগ কাকে বলে? ভক্তের এমন অনুরাগ হওয়া চাই। আমাদের সংসারের প্রতি যতটা অনুরাগ, তার কিঞ্চিত মাত্র যদি গোবিন্দের প্রতি হতো, জীবনটা জয় জয়কার হয়ে যেত। কিসের সংসার? স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ কারো নয়, বৃথা এই মায়াময় সংসার। আপন বলতে যদি কেউ থাকে, একমাত্র অনাদির আদি গোবিন্দ বিনা কেউ নয়। ও মায়েরা, ছোট্ট করে একটা গল্প বলি। দুই বন্ধু, একজন সন্ন্যাসী একজন গৃহী। আমা, এই জগৎ সংসারে কেউ কারো নয়। যতদিন পর্যন্ত কামাই করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার আদর থাকবে, কদর থাকবে। যখন কামাই শেষ হয়ে যাবে, কেউ ফিরেও তাকাবে না। দুই বন্ধু একসঙ্গে বড় হয়েছে। এক বন্ধু সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম নিয়ে সংসারের বাইরে চলে গেছে, আর এক বন্ধু গৃহী, বিবাহ করে ঘর সংসার করেছে, 4-4টে ছেলে তার। এখন এই সন্ন্যাসী বন্ধু গ্রামে ফিরে এসেছে অনেকদিন পর, বয়স হয়েছে তাদের। এখন গৃহী বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, অনেকদিন তো দেখা সাক্ষাৎ নাই, দেখা করতে যাবে। এখন বাড়িতে এসে বাড়ির নাচে দাঁড়িয়ে বলছে, দেখছে বাবা দারুণ বাড়ি, বিরাট সুখে আছে আমার বন্ধু। সন্ন্যাসী বন্ধু মনে মনে ভাবছে, আমার এই গৃহী বন্ধু দীননাথ বুঝি অনেক সুখে আছে। তা নাচ থেকে ডাকছে, হ্যাঁ রে দীননাথ, বলি বাড়ি আছিস? দীননাথ 4-4টে ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবকিছু হয়ে গেছে, স্ত্রী নেই, স্ত্রী বিয়োগ হয়ে গেছে। তা ওই সন্ন্যাসী বন্ধু মালিক বন্ধুকে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ রে দীননাথ, বলি বাড়ি আছিস? ওই সিঁড়ির তলার থেকে ওই দীননাথ গৃহী বন্ধু ছাড়া দিচ্ছে, কে রে? হরিদাস, আয় আয় ভেতরে আয়। ধীরে ধীরে ভেতরে এলো। হ্যাঁ রে, কেমন আছিস তুই? হ্যাঁ, তোর চোখ মুখে কি চেহারা হয়েছে রে? হ্যাঁ রে, দাড়ি কাটিস নি কেন? সেসব পরে বলবো, আয় ভেতরে আয়। বলি এত বড় বাড়ি থাকতে সিঁড়ির তলে কি করছিস? ওরে কানে কানে বলবো, ভেতরে পালিয়ে আয়। হরি বল, হরি বল। কানে কানে বলবে, তা তুই কেমন আছিস বল? মানে আমি তো বিন্দাস, খুব সুখে আছি, আমি সন্ন্যাসী মানুষ, আমার কোনো দুঃখ টুক্ষ নেই। বলে হ্যাঁ রে, তোর মুখ চোখের এই চেহারা কি হয়েছে? ছাগলের মতো কতগুলো দাড়ি হয়েছে, কাটিস নি কেন রে? বলে পয়সা নয়। বলে হ্যাঁ রে, এবার কি কথা? পয়সা নয়। রাস্তায় আস্তে আস্তে শুনলাম তোর 4-4টে ছেলে নাকি সরকারি চাকরি করে, আর তুই বলছিস পয়সা নাই। বলে তারা করে তো আমার কি? ওমা, তারা করে আমার কি? মানে ওরা তো তোরই ছেলে, পুত্র সন্তানের জন্য তো তুই বিবাহ করেছিস, সংসার করেছিস, ওরা করে তো আমার কি? মানে কি? তোর বুকটা শুকিয়ে আছে কেন বলতো? হ্যাঁ খাসতে নাকি? বলে ভাই আজ 3 দিন ধরে কিছু খাই না। সে কি রে, 3 দিন ধরে খাস না? ছেলেরা খেতে দেয় না? দেয়। এ বউ বলে সে দেবে, সে বউ বলে ও দেবে, কেউ দেয় না। হরি বল। মায়েরা দেখেছে? বলে হ্যাঁ রে, আরে ছোটবেলার বন্ধু তুই, তোর শুকনো মুখটা দেখে আমার খুব মায়া করছে, দে দে দে, কিছু টাকা পয়সা দে, আমি দোকান থেকে কিছু খাবার কিনে এনে তোকে খাওয়াই। বলে সে আর আছে নাকি? সব দিয়ে দিয়েছি ছেলেদের। হয়তো বন্ধুরে, রাবণ যেমন নিজের মৃত্যুবাণটা মন্দাদরির হাতে দিয়ে ভুল করেছিল, এই কলিযুগের পিতা মাতা তাদের সর্বস্ব ছেলেদের হাতে সঁপে দিয়ে সেই একই ভুল করে। হরি বল, হরি বল। এটাও তো তোমার মৃত্যুবাণের মতো। যতদিন পর্যন্ত তোমার হাতে সম্পত্তি থাকবে, ওই সম্পত্তির লোভে ছেলে ছেলে বউরা তো সমদ করে চলবে, একটু তোমার খোঁজ খবর নেবে। হ্যাঁ, কি করে জানবো বল? ভেবেছিলাম ছেলে আমার, পুত্রই আমার, বৌমাই আমার, সবাই আমার, কি করে জানবো? এমন দুর্দিন আমায় দেখতে হবে। তা শোন বন্ধু, কাঁদিস না, তুই গৃহী, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। আমার একটা কথা শোন, আমি একটা মন্ত্র তোকে শিখিয়ে দিয়ে যাব। এই মন্ত্রটা আওড়ালেই পরের দিন সকালবেলায় দেখবি খাবারের অভাব হবে না। কি মন্ত্র? শোন। ঝোলা থেকে খুচরো পয়সার ডিব্বাটা বার করলো,
রে, আমি ভিক্ষা শিক্ষা করে কিছু পেয়েছি, এই ডিব্বাটা নে। শোন বন্ধু, এটা দিয়ে কি করবো? ওই গৃহী বন্ধুর হাতে দিয়ে দিল, বলে শোন, প্রত্যেক দিন কি আজ থেকে শুরু করে দে, আজ রাতের বেলায় তোর ছেলেরা যখন কাজ থেকে বাড়ি ফিরবে, ডিউটি থেকে বাড়ি ফিরবে, তুই তোর ঘরের সব লাইট অফ করে দিবি, অন্ধকার করে দিবি। অন্ধকার করে এই ডিব্বাটা একবার খুলবি, খুচরো পয়সাগুলো ঢালবি, আর একটা একটা করে আবার কৌটোর মধ্যে, ডিব্বার মধ্যে রাখবি, আবার ভরবি, আবার ঢালবি, আবার ভরবি, এই করবি। দেখবি পরের দিন খাবার খেয়ে শেষ করতে পারবি না। হরি বল, হরি বল। মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাস্তব জীবনের কথা, জগতে কেউ কারো নয়। বন্ধুর শেখানো কথা অনুযায়ী গৃহী বন্ধু রাতের বেলায় ছেলেরা যখন ফিরবে, ঠিক সেই সময় ঘর অন্ধকার করে দিয়ে বন্ধুর শেখানো কথা মতো ওই ডিব্বা থেকে খুলে একবার খুচরো পয়সা বার করে, আবার একটা একটা করে রাখে, আবার খুলে নাড়াচাড়া করছে। ছোট ছেলে দিনেশ, বড় ছেলে দিনেশ প্রথমে আসলো, ঘরে ঢুকছে। কি ব্যাপার, বাবার ঘরে অন্ধকার কেন? কি যেন শব্দ হচ্ছে না, ভালো করে কান পেতে শুনি তো। হ্যাঁ, পয়সার আওয়াজ মনে হয় ভুল শুনছি না তো, ভালো করে কানটা পরিষ্কার করে কান পেতে শুনছে। ও মা, বড় ছেলে ভালোভাবে জানে বাবার কাছে তো কিছু নেই, বিশ্বাস হচ্ছে না, কি নাড়াচাড়া করছে দেখি। ঠিক শুনেছি, পয়সা নাড়াচাড়া করছে, টাকা। বাবার কাছে এখন অনেক টাকা আছে। তাড়াতাড়ি করে হন হন করে গেল নিজের ঘরে। মালা, মানে স্ত্রীর নাম মালা। ও মালা, স্বামী তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ, আজকে এত দেরি হলো কেন? আরে চুপ করো, দেরি হলো কেন পরে শুনবে সে কথা, আগে বলো বাবাকে খেতে দিয়েছিলে? তোমার বাবারা রাজ্যে কি ওই মেজো বৌদি? তুমি জানো না মালা, বাবার এখনো অনেক আছে, রাতের অন্ধকারে বসে বসে টাকা গুনছে, আমি শব্দ শুনলাম। তাড়াতাড়ি সকালবেলায় লেগে পড়ো, যে যত ভালোবাসবে সে তো সে আগে পাবে সম্পত্তি। মায়েরা, একে একে মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে সবাই একে একে এলো, সবাই একই কথা নিজ নিজ স্ত্রীকে গিয়ে বলল। পরের দিন সকালবেলায় ফলাফল শুরু। বড় বৌমা, কথা বলো না, এই ঘটনা সবার জীবনে ঘটবে। হ্যাঁ, ঘুটে পড়ে গোবর হাসে না, ভালো করে মন দিয়ে শোনো, সময় থাকতে এখনো হরি বলো। ওমা, সকালবেলায় শুরু হয়ে গেছে অ্যাকশন। বড় বউ এসে বলছে, বাবা বাবা, নারী থেকে বাবা ডাক বেরোচ্ছে। মা, যেই বাবাকে এতদিন খবর নাইনি, খেয়েছে বলে কিনা 3 দিন উপোস রেখেছে শ্বশুরকে, আজ বলছে বাবা। সুন্দর গান। বাবা মনে মনে বলে, হাই রে টাকা রে। হ্যাঁ, ও বাবা, আপনি না আপেল খেতে চেয়েছিলেন বাবা, আপনার বড় ছেলে একদম কাশ্মীর থেকে কাশ্মীরি আপেল এনেছে, একটু খেয়ে নিন বাবা। সকালবেলায় শ্বশুরকে আপেল খাওয়াচ্ছে। মেজো বউ দেখলো সর্বনাশ, আমার তো দেরি হয়ে যাচ্ছে। বাবা বাবা, কোথায় আপনি, কোথায়? বাবা, আপনার ছেলে টাটা থেকে সন্দেশ এনেছে, আপনি সন্দেশ খেতে বড় ভালোবাসেন না বাবা, একটু খেয়ে নিন। না খেয়ে খেয়ে চেহারার হাল কি করেছেন বলুন তো। এ বউ আপেল খাওয়াচ্ছে, ও বউ সন্দেশ খাওয়াচ্ছে। সেজো বউ ছুটে এলো, বাবা আমরা কি কেউ নই বাবা? হ্যাঁ, ও বাবা, আপনি না চাল ছোলা খেতে ভালোবাসতেন, আপনার জন্য আমি নিজে হাতে চাল ছোলা ভাজা নিয়ে এসেছি, একটু খেয়ে নিন বাবা। মামা, বাবা যখন খেতে চেয়েছিল তখন দেয়নি, এখন চাল ছোলা ভাজা খাওয়ার মেশিন নেই, মানে দাঁত নেই, খাবে কি করে? চাল ছোলা ভাজা খাওয়াচ্ছে শ্বশুরকে। আর ছোট বউ ফাঁকা তো নেই, এবং সন্দেশ খাওয়াচ্ছে, ও আপেল খাওয়াচ্ছে, ও ছোলা ভাজা খাওয়াচ্ছে, ছোট বউয়ের চান্স নেই। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, না না কোনো জল টল বেরোয়নি, শুকনো হেঁচকে উঠছে। বলে, হ্যাঁ গো ছোট বৌমা, তুমি কিছু বলবে মা? হ্যাঁ বাবা, লুচি এনেছি, ভালো ভালো ফুলকো লুচি। ফুলকো লুচি খাওয়াচ্ছে। বাবা বলে উঠলো, বৌমা গো, হাই রে দুনিয়া,
আজ আমার বন্ধু এক বাস্তব শিক্ষা দিয়ে গেল, এই জগৎ সংসারে কেউ কারো নয়। আমার বন্ধু যখন কৃষ্ণ বলে বাড়ির বাইরে চলে গেল, আমি ভাবলাম আমি সংসার করি, সংসারেই বুঝি আনন্দ। স্ত্রী পুত্র আমার, পরিবার আমার, পরিজন আমার। যেই মানুষটা গায়ে রক্ত জল করে একটু একটু করে সংসার সোনা সংসার গড়ে তুলল, আজ সেই মানুষটা অর্থ উপার্জন করতে পারে না বলে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পারে না। হায় রে কলিকাল। বৌমা, আমার বন্ধু আজ আমায় যে শিক্ষা দিয়ে গেল, সংসার সংসার বলে যেমন যতটুকু কেঁদেছি, সারা জীবন কেঁদেছি সংসার সংসার বলে, তার 3 ভাগের 1 ভাগ যদি কৃষ্ণ বলে কাঁদতাম, হরি বল হরি বল হরি বল, জন্ম আমার ধন্য হতো। আমি এতক্ষণে বুঝতে পেরেছি, তখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এ জগৎ সংসারে কেউ কারো নয়। তোমরা যেটা শুনে এসেছো সেটা আমার নয়, আমার বন্ধুর। আমি আজ থেকে ঠিক করেছি আর সংসার বলে কাঁদবো না, বাকি জীবনটা আমার বন্ধুর মতো গোবিন্দের রাঙা তুল চরণে আমি নিয়োগ করবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ গৌর হরিকে হারিয়ে ভক্ত অঝোর ধারায় কাঁদছে, কত কৃষ্ণ অনুরাগ। না না, আর সহ্য করা যায় না। 14 দিন হয়ে গেল, 15 দিনের দিন। 15 দিন আগে মহাপ্রভুকে বলেছিল যে আমি যদি তোমায় ভালোবেসে থাকি, 15 দিনের দিন, ঠিক 15 দিনের মধ্যে তুমি আমার সম্মুখে এসে দাঁড়াবে। আর 14 দিন, আর ভালো লাগছে না, আর আমি এই জীবন রাখবো না, এই বলে গঙ্গায় ডুবে মরতে গেল গোবিন্দ ঘোষ। ভগবানের নাম নিয়ে যেই গঙ্গায় ডুবতে গেল, মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। শোনো হে গৌর হরি, আমি তোমার নাম নিয়ে আজ গঙ্গায় ডুবে মরবো। তুমি আমায় সঙ্গচ্যুত করেছো, অপরঙ্গ তোমার নামে কলঙ্ক হোক। তোমার নাম নিয়ে আমি মরবো। যেই না ডুবতে যাচ্ছে, মা একটা মরা কাঠ এসে গোবিন্দ ঘোষের বুকে ধাক্কা দিচ্ছে, হাতে সরিয়ে দিচ্ছে, আবার নাম নিয়ে ডুবে মরতে যাচ্ছে। হরি বল। আবার এলো, শান্তি তো ভক্তও দেবে না। আবার নাম দিয়ে ডুবে মরতে যাচ্ছে গঙ্গায়। আবার মরা কাঠের বুকে ধাক্কা লাগছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মরা কাঠটিকে ধরে গঙ্গার পাড়ে ছুঁড়ে ফেললো। যেই না ছুঁড়ে ফেলেছে, মামা নাম নিয়ে ডুবে মরতে যাচ্ছে তো, মরা কাঠ এসে বাধা দিচ্ছে, সরিয়ে দিচ্ছে বারবার, 3 বার। 3 বারের বার কাঠটিকে ডাঙ্গায় ছুঁড়ে ফেললো। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ আত্মহত্যা মহাপাপ। তুমি না ভগবানের ভক্ত, ভগবানের ভক্ত যেজন হয় সে কি আত্মহত্যা করে? বাড়ি ফিরে যাও। ডুবে মরা হলো না, বাড়ি ফিরে এলো। 15 দিনের দিন, পরের দিন সকালবেলায় দাওয়ায় বসে গোবিন্দ ঘোষ কাঁদছে। এমন সময় মহাপ্রভু দলবল সঙ্গে করে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে হাজির। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব চাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পায়ে মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পায়ে মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পায়ে মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। আমার গৌর হরির গলা না, গৌর হরি
তুমি এসেছো ঠাকুর। গৌর হরি রাঙার আতুল চরণে সাষ্টাঙ্গ পড়ল গোবিন্দ। আমা বলেছিল না 15 দিনের মধ্যে তুমি আমার সামনে আসবে। ভগবান যে ভক্তের কাছে বাধা। গোবিন্দ ভগবানকে হারিয়ে ভক্ত কষ্ট পেয়েছে, ভগবানকে পাইনি। শোনো গোবিন্দ, আমি যে আসবো তোমায় আগে আমি আগমন বার্তা পাঠিয়েছি, পেয়েছিলে তুমি সেই বার্তা? ওই না তো। কেন? তুমি যে গঙ্গায় ডুবে মরতে যাচ্ছিলে। হ্যাঁ তো, দেখো না ঠাকুর, গঙ্গায় ডুবে মরতে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে যেন একটা মরা কাঠ, না ওটা মরা কাঠ নয়, তবে তুমি গিয়ে দেখো ওটা একটা কোষ্ঠী পাথর। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গৌর হরি যখন মালদা জেলার রামকেলিতে গৌর হরি জানতেন আমার ভক্ত আমার বিহনে ডুবে মরতে যাবে গঙ্গায়, আমার বিরহ জ্বালা কষ্টে আমার বিচ্ছেদ জ্বালা সহ্য করতে পারবে না, তাই একটি কোষ্ঠী পাথরের সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে পাথরটিকে ভাসিয়ে দিয়েছিলেন। দেখেছিল কে? জগদানন্দ। বলেছিল প্রভু এই পাথর কেন তুমি ভাসালে? বলে জগদানন্দ আমি জীবনে যা করেছি সব আমার ভক্তের জন্য, এই পাথরও কোনো কাজে লাগবে, আমার ভক্তকে রক্ষা করবে। সেই পাথর ভাসতে ভাসতে 14 দিনের দিন সেই গোবিন্দ ঘোষকে এসে রক্ষা করলো। সেই স্বয়ং ভগবান কোষ্ঠী পাথরে, যার সর্বঙ্গে কৃষ্ণ নাম লেখা। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে দেখে পাথরটি সেখানে পড়ে আছে। বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিয়ে এলো। স্বয়ং মহাপ্রভু নিজে সেই পাথরটি দিয়ে একটি কৃষ্ণ বিগ্রহ তিনি তৈরি করলেন, নাম দিলেন গোপীনাথ। গৌর হরি বললেন গোবিন্দ এই গোপীনাথ আমি তোমার ঘরে প্রতিষ্ঠা করে গেলাম, মনে রেখো গোবিন্দ। গোপীনাথ আমাকে অভেদ জানিও, অভেদ জানিও, ভক্তি চিত্তে গোপীনাথে সেবা যে করিও, সেবা যে করিও। গোপীনাথ আর আমাকে কোনো পার্থক্য নেই, শুদ্ধ ভক্তি চিত্তে সেবা করবে। তোমার ঘরে আমি গোপীনাথ প্রতিষ্ঠা করে গেলাম। মহাপ্রভু নিজে হাতে প্রতিষ্ঠা করলেন গোপীনাথকে, নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, একা একা তোমার ভালো লাগবে না, তুমি একটু বিয়ে করো, দুজনা মিলে স্বামী স্ত্রী দুজনা মিলে গোপীনাথের সেবা দেবে। তুমি কোথায় যাবে? আমার যে অনেক কাজ গোবিন্দ। আর তুমি চিন্তা করো না, বিবাহ করে স্বামী স্ত্রী একসঙ্গে গোপীনাথের সেবা দাও, আমার এবার বিদায় দাও। তুমি কোথায় যাবে? আমি কোথায় যাবো জানো? আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। নয়ন ভরে দেখতে পাবো, নয়ন ভরে দেখতে পাবো, মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। ভক্তের কাছ থেকে ভগবান গৌর হরি আমার বিদায় নিয়ে চলে গেলেন। মায়েরা, প্রত্যেক দিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে আনে, ভিক্ষা করে যা পায় রন্ধন করে গোপীনাথের সম্মুখে দেয়, 4 বেলা সেবা দেয় গোপীনাথের। বেশ কিছুদিন পরে গোপীনাথের ইচ্ছায় মহাপ্রভুর কৃপায় সুযোগ্য একটি পাত্রী জুটে গেল। সুযোগ্য পাত্রী, নাম তার মাধবী।
অমায়রা একটু একটু করে মায়ায় গ্রাস করতে লাগলো ভক্তকে। বিয়ের আগে সেবা দিত গোপীনাথের 4 বেলা, বিবাহের পরে সেবা দিচ্ছে 3 বেলা, 1 বেলা কমে গেল সেবা। গোবিন্দ ঘোষ ভিক্ষায় চলেছে, সেবা দেবে তো বদলে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম গাইতে গাইতে ভিক্ষা করে জানলো মাধবী সঙ্গে স্ত্রী, তার স্ত্রীর নাম মাধবী। মাধবীকে নিয়ে দুজনে মিলে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে নিবেদন করেছে। প্রত্যেকদিন 2 স্বামী স্ত্রী সেবা দেয় আর ভগবানকে বৃন্দাবনী ভজন শোনায়। অমায়রা ভগবানের সামনে নিবেদন করার পরে 2 স্বামী স্ত্রী দুদিকে বসে বৃন্দাবনী ভজন শোনায়। জানো গোপীনাথ, গোপাল কত দুষ্ট, কখনো এক জায়গায় স্থির থাকে না, ব্রজমায়েদের মনে চুরি করে বেড়ায়। মহাজন বললেন, বৃন্দাবনী ভজন শোনায় গোপীনাথকে। 2 স্বামী স্ত্রী একত্রিত হয়ে গোপীনাথের সেবা দেয় আর বলে, জানো গোপীনাথ, গোপাল বড় দুষ্টু, কখনো এক জায়গায় স্থির থাকে না, ব্রজমায়েদের মাখন চুরি করে, ব্রজমায়েদের ননি চুরি করে। এইভাবে দুষ্ট গোপাল নানান রকম ভাবে লীলা করে। মেরা কৃষ্ণ বরা আলবে ওমায়রা সকলে মিলে হাতে তালি দিয়ে মনে মনে ভাবুন না গোপীনাথের সেবা লাগিয়েছেন আপনারাও, হাতে তালি দিয়ে। मेरा कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, मेरी मस्ती में मर गयो हरे कृष्ण बड़ा अलबेला रे, अलबेला रे, मेरी मस्ती में मर गयो ढेला रे। मेरे कृष्ण बड़ा अलबेला रे, अलबेला रे, मेरी मस्ती में मर गयो।